বৃহস্পতি হচ্ছে আমাদের মধ্যে কি দিচ্ছে, নলেজ দিচ্ছে, আমাদের ফিনান্সিয়ালি উইজডম, ফিনান্সিয়ালি স্টেবিলিটি দিচ্ছে, একটা সুন্দর বিবাহিত জীবন দিচ্ছে। বৃহস্পতি কিন্তু মকর রাশিতে নিচস্থ। বৃহস্পতি যখন মকর রাশিতে অবস্থান করছে তখন কিন্তু নিচস্থ, এবং এই নিচস্থ বৃহস্পতি থাকার জন্য কিন্তু একটা মানুষকে জীবনে অনেক কিছু ভোগ করতে হয়। তার বাড়ি গাড়ি করার ক্ষেত্রে বাধা, তার অর্থনৈতিক ক্ষেত্রে বাধা, পয়সা ইনকাম করছে সেভিংস হচ্ছে না, পড়াশোনার ক্ষেত্রে সে যতটা তার ডিজায়ার্স ছিল, সে যতটা ডেভেলপমেন্ট গ্রোথ করতে চেয়েছিল বা যেমনভাবে সে তার প্রফেশনাল লাইফটাকে সাজাতে চেয়েছিল, শুধুমাত্র নিচস্থ বৃহস্পতির কারণে সে কিন্তু তার প্রফেশনাল লাইফটাকে সাজাতে পারল না। এবং এই ক্ষেত্রে নিচস্থ বৃহস্পতি থাকলে তার ডিসিশন মেকিং পাওয়ার কমে যায়। সঠিক ডিসিশন মেকিং, সে যে নার্ভাসনেসে ভুগছে তা না, কিন্তু যে ডিসিশনটা নিল সেটাই হয়তো তার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশন নিয়ে গেল। সেটা কিন্তু হচ্ছে বৃহস্পতি নিচস্থ থাকার জন্য। এবং শেষ জীবনে গিয়ে কিন্তু দেখা গেল তার হাতে অর্থই নেই। বৃহস্পতি হচ্ছে স্টেবিলিটি অফ ফাইন্যান্স, বৃহস্পতি হচ্ছে স্টেবিলিটি অফ প্রফেশন, বৃহস্পতি হচ্ছে স্টেবিলিটি অফ ম্যারেজ লাইফ। সব কিছুতেই একটা বৃহস্পতির ভূমিকা থাকে, কারণ বৃহস্পতি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু প্রচণ্ড একটা শুভ গ্রহ। আমরা বলি না গুরুর আশীর্বাদ দরকার। গুরু যদি মাথার উপর থাকে তাহলে আমরা জীবনের যে কোনো কাজ কিন্তু জয় করে এগিয়ে যেতে পারি। বৃহস্পতি খারাপ থাকলে কিন্তু তার শরীরে ক্যান্সার, বৃহস্পতি নিচস্থ থাকলে তার শরীরে টিউমার, বৃহস্পতি নিচস্থ যদি থাকে তাহলে কন্টিনিউয়াস লিভার নিয়ে ভুগবে। এরপর আসবো, এবং বৃহস্পতিতে কিন্তু হার্টের সমস্যাও দেয়। এরপরে আমি আসবো শুক্র। শুক্র গ্রহ হচ্ছে প্রেম, সৌন্দর্য, অত্যধিক আকাঙ্ক্ষা, লাক্সারি, অর্থ, ভালো গাড়ি বাড়ি, শৌখিনতা, সৌন্দর্য, সুখী বিবাহিত জীবন, সুন্দর সুসন্তান, সবকিছুই, এবং সুন্দর রিলেশনশিপ উইথ আদার্স। শুধু স্বামী স্ত্রী না, বাবা মার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, কালিগসদের সঙ্গে, বসের সঙ্গে, বা ধরো বিজনেস করছে, সেই বিজনেস ক্ষেত্রতে তার আন্ডারে যারা কাজ করছে তাদের সাথে, সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে শুক্রের উপর। এবং শুক্র যদি কারোর নিচস্থ হয়ে যায় তখন কিন্তু সন্তান ধারণের ক্ষমতাটাও অনেকটা কমে যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একটা হরমোনাল ডিসব্যালেন্সে এসে যাচ্ছে, এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু প্রবণী ক্ষমতা অনেকটা কমে যাচ্ছে, প্রজনন ক্ষমতা। সুতরাং শুক্র নিচস্থ থাকলে সুখী বিবাহিত জীবন, সুসন্তান, পড়াশোনায় উচ্চশিক্ষা লাভ, কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস, সাফল্য লাভ, অর্থনৈতিক লাক্সারিয়াস লাইফ লিড, এসবের ক্ষেত্রে কিন্তু বাধা আসে। কিন্তু একটা জিনিস আমি বলবো, দেখা যায় শুক্র নিচস্থ, কিন্তু যার সাথে বিবাহ হয়েছে সে নারী হোক বা পুরুষ হোক, তার শুক্র উচ্চস্থ, তখন কিন্তু স্ত্রী বা স্বামীর কারণের জন্য স্বামী বা স্ত্রীর যে লাক্সারিয়াস লাইফ লিড করছে সে কিন্তু সেই লাইফটাই গেল, কারণ তার জন্মছকে শুক্র নিচস্থ থাকলেও কিন্তু দেখা গেল বৃহস্পতি ভালো আছে বা কিছু ভালো যোগ আছে। যদি সেটাও না থাকে তাহলে কিন্তু তার এই সমস্যাটা ফেস করতে হবে। এরপর আমি আসবো, শুক্র নিচস্থ কোন রাশিতে? শুক্র কিন্তু নিচস্থ থাকে কন্যা রাশিতে। আচ্ছা, কন্যা রাশিদের যারা শুক্র থাকে তাদের কিন্তু শুক্র নিচস্থ। এরপর কিন্তু আমি আসবো শনি। শনি কিন্তু মেষ রাশিতে নিচস্থ। মেষ রাশিতে শনি হচ্ছে ডিসিপ্লিন, জাজমেন্ট ক্ষমতা। নিচস্থ শনি সর্বকার্যে বাধা, সর্বকার্যে ডিলে, প্রফেশনাল ক্ষেত্রে ডিলে, পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রেও বাধা, যথার্থ মার্কস না পাওয়া, বিজনেস শুরু করছে সেটাও ডিলে, যে ধরনের ইনকামের চেষ্টা করছে সেই ইনকামটাও আসছে ডিলে, লাইফে প্রচণ্ড ইনডিসিপ্লিন হয়ে রয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে প্রচণ্ড ইম্পালসিভনেস, সেটাও কিন্তু নিচস্থ শনির জন্য। সুতরাং শনি হচ্ছে একটা বৃহতাকার গ্রহ, সবচেয়ে বড় প্ল্যানেট, এবং শনি আমাদের জীবনের অনেক কিছু কিন্তু কন্ট্রোল করে। শনি নিচস্থ সেই সময় শনির মহাদশা, 19টা বছর তার জীবনের কোনো উন্নতিই নেই। শনি নিচস্থ শনির 7.5 চলছে, সেই সময় কিন্তু তার জীবনের একটার পর একটা পতন। কি ভাবে যে তার পতন আসবে সে নিজেও জানে না। হ্যাঁ, অন্য গ্রহ যদি উচ্চস্থ থাকে, কিছু ভালো শুভ যোগ নিয়ে জন্মায়, তখন আলাদা, অথবা প্রতিকারের মাধ্যমে সেই গ্রহটাকে ব্যালেন্স করে দেওয়া, যাতে তার জীবনের যে যে খারাপ জিনিসগুলো আসতে পারতো নিচস্থ গ্রহর কারণে সেটা আসবে না। এরপর কিন্তু আমরা আসবো রাহু। রাহু কিন্তু এক্সেসিভ মানি,
রাহু কিন্তু এক্সেসিভ ফাটকায় টাকা, প্রচুর আমোদ প্রমোদ, প্রচুর লাক্সারি এবং বিপদে ফেলবে, লাক্সারি এবং বিপদে ফেলা সবকিছুই কিন্তু রাহু এথিক্স নষ্ট করে দেবে, একদম টোপ দেবে, লোভে ফেলবে, ইনডিসিপ্লিন লাইফ লিড, অ্যারোগ্যান্ট। তোমার সঙ্গে থেকে নিচস্থ রাহুতে সবকটা হয়। নিচস্থ রাহুতে শুধুমাত্র লাক্সারিয়াস লাইফ লিড ছাড়া। এক্স্যাক্টলি একটা মানুষের জীবনে সে অত্যধিক ধনী, রাহুকে ভালো থাকতে হবে। অত্যধিক অর্থ ইনকাম করছে, ফাটকা, দেখো বিজনেসও কিন্তু টাইপ অফ ফাটকা। একটা বিজনেস শুরু করার পরে দেখা গেল ধরো কেউ হয়তো 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে, আজকে তার কোটি কোটি টাকা ইনকাম, সেটাও কিন্তু ফাটকা। সুতরাং রাহু কিন্তু ফাটকা, এবং রাহু ভালো থাকলে কিন্তু তার জীবনে বিজনেস গ্রোথ আসবে, ব্যবসায় সফলতা আসবে। রাহু কিন্তু লিডারশিপ কোয়ালিটি দিচ্ছে, রাহু কিন্তু পলিটিক্স দিচ্ছে। তুমি একজন নামী পলিটিক্যাল নেতা, তুমি দারুণ গুড স্পিকার, তোমার রাহু ভালো হওয়া দরকার, রাহু উচ্চস্থ থাকা দরকার। রাহু বা ধরো রাহু মডারেট রয়েছে বা কোনো একটা গৃহে রয়েছে, কিন্তু সেটা ভালো জায়গায় রয়েছে। রাহু যদি নিচস্থ থাকে তার মধ্যে ইনডিসিপ্লিন, প্রচণ্ডভাবে মানসিক সব ব্যাপারে একটা কনফিউশন ক্রিয়েট করা, অত্যধিক ইলিউশনের মধ্যে থাকা, জীবনটাকে স্বপ্নের মধ্যে বিচরণ করে নিয়ে যাওয়া, মানসিকভাবে অত্যধিক হার্স, মানুষের প্রতি দয়া মায়া কম, প্রচন্ড আত্মকেন্দ্রিক, এবং নিজের স্বার্থের জন্য তাদের তখন না এটা ঠিক, এটা ভুল, এটা উচিত অনুচিত কাজ করে না। একদম, যে আমি জীবনে কি ভুলটা করছি আর কি ভালো করছি কি খারাপ করছি সেটা কিন্তু তখন তাদের আসে না, কারণ নিচস্থ রাহুর কারণের জন্য। এবং নিচস্থ রাহু কিন্তু বৃশ্চিক রাশিতে। আচ্ছা, তবে বৃশ্চিক রাশিতে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে নিচস্থ রাহু, আরেকটা হচ্ছে দেখো বৃশ্চিক রাশিতে রাহু নিচস্থ, এবং ধনু রাশিতেও কিন্তু রাহু নিচস্থের ফল দেয়। আচ্ছা, রাহু দুটো রাশিতে কিন্তু নিচস্থের ফল দিচ্ছে। আচ্ছা, আর কুম্ভ রাশিতে রাহু ভালো ফল দিচ্ছে, এবং কন্যা রাশির রাহুর নিজস্ব স্বক্ষেত্র স্বঘর। আচ্ছা, সুতরাং আর বৃষ রাশিতে রাহু কিন্তু উচ্চস্থ, এবং মিথুন রাশিতেও রাহু কিন্তু উচ্চস্থের ফল দান করছে। রাহুর কিন্তু আবার এটা একটু ঘুরে যাচ্ছে। আচ্ছা, সুতরাং জীবনে আমোদ প্রমোদ, ভালো থাকা, ভালো গাড়ি চড়া, ভালো খাওয়া, সবকিছু, এবং ভালো পড়াশোনা, একাডেমিক ক্ষেত্রে প্রচন্ড সাফল্য, ভালো স্পোর্টসম্যান, রাহু দরকার। সেখানে নিচস্থ রাহু কিন্তু অনেকটা বাধা ক্রিয়েট করছে। এরপর আমি আসবো কিন্তু কেতু। কেতু কিন্তু বৃষ রাশিতে নিচস্থ, এবং মিথুন রাশিতেও কেতু কিন্তু নিচস্থের ফল প্রদান করে। কেতু যদি কারোর নিচস্থ হয়, তার মধ্যে প্রথম কথা হচ্ছে অসম্ভব কন্টিনিউয়াসলি তার মধ্যে ডিপ্রেশন, তার নিজেকে বাঁচিয়ে রাখাটাই তার কাছে মনে হবে অভিশাপ, সেটাই চ্যালেঞ্জ, বা নিজের লাইফটাকে বাঁচিয়ে রাখাই তার কাছে চ্যালেঞ্জ। একদম ঠিক ওয়ার্ড ইউজ করেছো তুমি। রিসেন্টলি আমি একটি মেয়ের জন্মছক দেখলাম, খুব খারাপ লাগলো। মাত্র 26 বছর বয়স, হঠাৎ তার সিভিয়ার ডিপ্রেশন, অত্যধিক লেখাপড়ায় ভালো, প্রচণ্ড শহরের নামী ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছে, কিন্তু তার কেতু নিচস্থ, যে কারণের জন্য তার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশন, তার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাধা, তার প্রত্যেকটা ক্ষেত্রে অবস্ট্রাকশন। এবং মেয়েটার কিন্তু কেতু মানে নিচস্থ কেতুর মহাদশা শুরু হয়েছে, এবং এটা 7 বছর চলবে। প্রথমে যখনই দেখলাম এই 7টা বছর তার লাইফের বিরাট চ্যালেঞ্জ, নিজেকে বাঁচাবে কি করে। এবং নিচস্থ কেতু না তার মধ্যে আধ্যাত্মিকতা দিচ্ছে, এবং প্রত্যেককে সন্দেহ করে বেড়ানো, ইভেন নিজের বাবা মাকেও ভাবছে যে বাবা মা মেয়ের ক্ষতি করতে চাইছে। সন্দেহ প্রবণ মানসিকতা, বাবা নিজের লাইফকে বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ করে দেয়। যে সন্দেহ করে একদম লাইফটাকে পুরো ড্যামেজ করে দেয়, এবং সেটা কিন্তু নিচস্থ কেতুর কারণে হয়ে থাকে। সুতরাং দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমরা আলোচনা করলাম প্রত্যেকটা গ্রহ নিচস্থ থাকলে তার কি ফল দান করে। এরপর কোনো কোনো পর্বে আমরা আবার আলোচনা করব যে নিচস্থ গ্রহ 1 থেকে 12 নাম্বার ঘর পর্যন্ত থাকলে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশে থাকলে তাদের ফল মানুষ কিভাবে পায়, সেটা নিয়েও আমরা আবার কোনো না কোনো পর্বে ফিরব। কিন্তু এই আলোচনাটা আজকে করলাম কেন? আজকে এই গ্রহ নিচস্থ শুনে প্রত্যেকেরই কোনো না কোনো রাশি আছে, প্রত্যেকেই কোনো না কোনো সমস্যা শুনলাম, কিন্তু এইটা শুনে মন খারাপ করার জন্য কিন্তু এই আলোচনাটা করা হয়নি। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটা বলার জন্য করা হয়েছে, যেটা বারবার সৈনিক এই গোটা অনুষ্ঠানে বলেছেন, এটার প্রতিকারটা করতে হবে, আর প্রতিকার 100% হয়। এই প্রতিকারটা প্রত্যেকে জানছি,
জেনে এবার সেই ইনিশিয়েটিভটা নিতে হবে, একজন বিদগ্ধ প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। ডক্টর সৈনী শাস্ত্রী সেই সাহায্য করার জন্য বারবার এই অনুষ্ঠান করছেন, যে যাতে আমরা সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে দিশা পাই। এই দিশা দেখানোর চেষ্টাই তো সৈনীদি বছরের পর বছর এই অনুষ্ঠানের মাধ্যমে করছেন। তাই সমস্যাটা জেনে মন খারাপ করার কোনো কারণ নেই, সমস্যার সমাধানটা হবে নিশ্চিত, এটা ভেবে বরং আমাদের খুশি হওয়া উচিত। আর এই নিশ্চিত সমাধান পেয়েছেন অনেক মানুষের মধ্যে কোনো একজনের কথা আজকে আমরা শুনব। নমস্কার, আমি জ্যোতি মিত্র, আমি হাওড়া কদমতলা নিবাসী। আমি এখানে ম্যাডামের কাছে প্রায় 5 বছর ধরে আসছি এবং আমি এবং আমার ফ্যামিলির সবাই প্রায় এখানে ম্যাডামের কাছে দেখিয়েছে। আমি প্রথম আসি যখন 5 বছর আগে আমার বড় মেয়ে শ্রেয়সীকে নিয়ে। আমার মেয়ের লেখাপড়া নিয়ে ভীষণ প্রবলেম ছিল, ও মনে রাখতে পারতো না, পড়াশোনা নিয়ে ভীষণ ডিস্টার্ব ফিল করতো এবং রেজাল্টও ঠিক মতন ভালো হতো না। তখন ম্যাডামের কাছে আমি খোঁজ পেয়ে যখন আসি, আমি ভীষণ উপকৃত হই। ম্যাডামের কাছ থেকে আমি রেমেডি নিই, সেই 1 বছরের রেমেডিতে আমার মেয়ের অনেক উন্নতি হয় এবং আমি আবার আমার ভাই কৃষ্ণেন্দু মিত্র, আমার হাজবেন্ড, আমার আরেকটি ছোট মেয়ে আছে, তার জন্য আমি এখানে আসি এবং আমি প্রত্যেকের কাছে রেমেডি নিয়ে আমি খুব উপকৃত হই। আমাকে যদি কেউ বলেন যে বেস্ট অ্যাস্ট্রোলজার নাম, আমি তো ম্যাডামের নাম ছাড়া আমার মনে হয় না আমি কিছু বলতে পারবো। আমি সত্যি ভীষণ উপকৃত ম্যাডামের কাছে, আন্তরিক আমি ভীষণ উপকৃত ম্যাডামের কাছে। আমি ওনার ঋণ মনে আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি আন্তরিক আমি ভীষণ উপকৃত ম্যাডামের কাছে। এমনও দিন হয়েছে আমি খুব মানসিকভাবে ভেঙে পড়েছি, আমার এখান থেকে যাওয়ার ক্ষমতা ছিল না। ম্যাডামের কাছে এসে সত্যিই আমি খুব উপকৃত। কলকাতায় ডক্টর সৈনী শাস্ত্রীর চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এই ঠিকানায়, দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে, এছাড়া মুম্বাই, দুবাই, লন্ডন, বিশ্বের এবং দেশের বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন। তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে তাতে যোগাযোগ করে অথবা মেল করে। আর যদি মনে করেন চেম্বারে যাওয়া যাবে না, তাহলে অনলাইন কনসালটেশনেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এইভাবেই নিতে হবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আগামী দিনে এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আবার দেখা হবে। ভালো থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন।